একের পর এক ট্রান্সফার যেগুলো বলছি, তো এই যে দেখুন আজকে যাদের যাদের ট্রান্সফার করা হয়েছে, বিশেষ করে একদম যদি শীর্ষ স্তর থেকে আপনি চলে যান, বিগত দিনের বেশ কিছু ঘটনা ঘটেছে। বিশেষ করে এসআইআর প্রসেসটা তো আজকে না 3 মাস আগে থেকে শুরু হয়েছে। এই দীর্ঘ সময়ে যা যা ঘটেছে, মানে বিট ল অ্যান্ড অর্ডার ইস্যু, অর আপনি বলতে পারেন যে যেভাবে পুরো এসআইআর প্রক্রিয়াটাতে কাজ করা উচিত ছিল। প্রথম তো আমি আসি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের পার্টে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে যারা ইলেকশন কমিশন যাদেরকে অ্যাপয়েন্ট করলো অন ডেপুটেশন টু ইলেকশন কমিশন, তাদের দায়িত্ব ছিল এই পুরো প্রক্রিয়াটা নিরপেক্ষভাবে করা। কিন্তু আপনি দেখবেন যে পুরো প্রক্রিয়াটা যা যা অভিযোগ উঠেছে, মানে যে ক্ষেত্রে অনেকের নাম যেভাবে বলছে ভুলভাবে বাদ দেওয়া হয়েছে, অনেকের ক্ষেত্রে যাদের বাদ দেওয়া উচিত ছিল, যাদের সত্যিকার ডকুমেন্টেশন ছিল না, তাদেরকে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বার্থ সার্টিফিকেট মানে মানে ভুলভাবে, বা আমরা যদি বলি ম্যানিপুলেট করে, বা অন্যান্য যে সার্টিফিকেশন যেটা স্টেট গভর্নমেন্টের আওতার মধ্যে থাকে, সেগুলোকেও কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছে ইন কনাইভ্যান্স উইথ দ্য জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। এটা স্পষ্ট বলা যায়, যেটা আমরা তথ্য পেয়েছি বা যেটা আমরা ইলেকশন কমিশন থেকে জানতে পেরেছি, বা বিভিন্ন মিউনিসিপ্যালিটির যেখানে রেজিস্ট্রেশনে নতুন বার্থ সার্টিফিকেট বা অন্যান্য সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, মানে ডমিসাইল সার্টিফিকেট বলুন, বা আপনি যদি ভেবে মানে আরেকটা জিনিস দেখবেন যে এটার ক্ষেত্রে অনেক সময় পুলিশ ভেরিফিকেশনের দরকার হয়, যেটা রাজ্যের ক্ষেত্রে মানে ইন্টেলিজেন্স ডিআইবি বা ধরুন কলকাতা পুলিশের ক্ষেত্রে এসবি, এরা এই ব্যাপারগুলো কিন্তু ইস্যু করে। তো আগে আপনি দেখুন, আমি এত বড় মানে ব্রডার অ্যাসপেক্টে যাচ্ছি না, যে ধরুন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা ধরুন পাসপোর্ট, এগুলোর ক্ষেত্রেও যে ধরনের মানে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়ে বাইরের দেশের নাগরিকদের এখানে প্রবেশাধিকার দিয়ে দেওয়া হয়, মানে অবৈধ অনুপ্রবেশ, যেটা তাকে পরোক্ষভাবে সাপোর্ট করা বিভিন্ন ডকুমেন্টেশন, এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকশন হয়েছে, সেটা কিন্তু ওই লাখের মধ্যে যদি ধরি 10টা হতে পারে।